ভারতের মূল ভূমি থেকে বহু দূরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বরাজ দ্বীপের নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের মধ্য দিয়ে চলেছি। এখন ভোর, সকালের আলো ভালো করে ফোটেনি। গর্জন, আয়রনউড, প্যাডক গাছের জঙ্গলের মধ্য দিয়ে সংকীর্ণ পায়ে হাঁটা রাস্তা। জঙ্গলে বিষাক্ত সাপের উপস্থিতি, তাই সাবধানে পা ফেলে চলেছি আমার গন্তব্যের দিকে। গন্তব্য অবশ্যই সেই অজানা সমুদ্র সৈকত, যার পরিচিতি বেশিরভাগ লোকের কাছে নেই। জঙ্গল থেকে বেরিয়ে সৈকতে এলাম। দেখলাম রাধানগর সৈকত শেষ করে ফেলেছি। হ্যাঁ বন্ধুরা, এই সেই পৃথিবীর 7ম সেরা সমুদ্র সৈকত। রাধানগরের ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অবশেষে সেই লুকানো সৈকতে চলে এলাম। নাম নেলকোভ। এখানে ভারতীয়দের থেকে বেশি বিদেশিদের আসা যাওয়া, আর পোশাক জাস্ট নামমাত্র। বিনা পোশাকেও এখানে বিদেশিরা সময় কাটায়। এখন অবশ্য দেশীয়রাও বিকিনি পরে এখানে দিব্যি আনন্দ করে। সাদাবালির সৈকতের একদিকে ঘন নিরক্ষী অরণ্য, আর অন্যদিকে তরঙ্গ কর্তিত মঞ্চ। অনেকটা জায়গা জুড়ে পাথর ক্ষেত্র, আর তার সাথে প্রচুর প্রস্তরীভূত মৃত কোরাল। সমুদ্র এখন ভাটা, তাই এগুলি পার করে সমুদ্র একটু দূরে আছে। জোয়ারের সময় অবশ্য এই পাথরগুলি পার করে সমুদ্র চলে আসে সাদাবালির সৈকতের একদম কাছে। নীল সমুদ্র তখন হয়ে ওঠে অনেক আকর্ষণীয়। স্বচ্ছ সাদাবালির সৈকত বিশাল এলাকা জুড়ে চলে গেছে সামনের দিকে। এই মুহূর্তে এখানে আমি একা। সৈকতে বালির ওপর শুধুমাত্র কয়েকটি কুকুর ও একজন মানুষের পায়ের ছাপ। সেই পায়ের ছাপ ধরে চলতে লাগলাম আরও সামনের দিকে। কয়েকজন বিদেশি চোখে পড়ল। বোঝা গেল ভোর থেকে এখানে ওদের আনাগোনা। প্রকৃতির রূপ দেখো বন্ধুরা, এরকম স্নিগ্ধ সৈকত ভারতে খুব কম আছে। সাদা মিহিবালির সৈকত, নিরক্ষ বৃষ্টি অরণ্য, আর অবশ্যই নীল সমুদ্র, সবই যেন মায়াবী সৌন্দর্যে মোড়া। এবার সাদাবালির সৈকত ছেড়ে সমুদ্রের দিকে পা বাড়ালাম, বিস্তৃত পাথর ও মৃত কোরালের ক্ষেত্র পেরিয়ে। সমুদ্র সবে নীল রং ধারণ করা শুরু করেছে, আর জোয়ারের জলও বাড়া শুরু হয়েছে। আপাতত ছোট ছোট ঢেউ নিয়ে সৈকতে আঘাত করলেও পরে এর বিক্রম আরও বাড়বে। প্রস্তরীভূত কোরালগুলির মধ্যে নানা ফাঁক ফোকর তৈরি হয়েছে, আর তার মধ্য দিয়ে সমুদ্রের জল ছিটকে পড়ছে চারদিকে। সৈকতটি পুরো চাঁদমালার মতো, আর ক্ষয়ের ফলেই এই চাঁদমালার মতো রূপ। ক্ষয়প্রাপ্ত বালিগুলি ঢেউয়ের সাথে এসে পাড়ে জমে সৈকতভূমি তৈরি করেছে। এইভাবে প্রথমে ক্ষয় ও পরে সঞ্চয়ের ফলে গঠিত চাঁদমালার মতো সৈকতভূমিকে কোভ বলে, তাই এর নাম নেলকোভ। পাড়ের দিকে তাকিয়ে দেখি একজন বিদেশি কয়েকটি কুকুর নিয়ে হেঁটে চলেছে। ওরা একসাথে প্রাতঃভ্রমণ করছে। এখন বুঝলাম, একজন মানুষ ও যে কুকুরগুলোর পায়ের ছাপ দেখেছি এরা তারাই। কোরালগুলোর ভিতরে একটি কাঁকড়া ভয় পেয়ে ঢুকে বসে আছে। সমুদ্রের ঢেউয়ের জল পাহাড়ি নদীর মতো খরস্রোতে বয়ে চলেছে, ঢুকে পড়ছে যেন কোনো এক গুহার মধ্যে। সত্যি আজকের সকালটা অসাধারণ। এরকম প্রকৃতি ও নির্জনতা লক্ষ টাকা ব্যয়েও পাওয়া যায় না। সাদাবালির টানে আবারও সৈকতে এলাম। দেখে বোঝা গেল জলের উচ্চতা বাড়ছে, আর তার মৃদু আঘাতে বালির ওপর নানা কারুকাজও তৈরি হয়েছে। এগিয়ে যাব আরও দূরে, যতক্ষণ তুমি আমার সাথে আছো। বেলা যত বাড়ছে সৈকতে বিদেশিদের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। বেলাভূমির গা থেকেই বড় বড় গাছ দাঁড়িয়ে আছে, তারা যেন সৈকতকে পাহারা দিচ্ছে। নিচের দিকে ঝোপ জঙ্গলে ভরা, তার ফাঁক দিয়ে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই জায়গাটায় বালিস্তর সমুদ্রের অনেক গভীর অবধি, তাই এখানে দিব্যি স্নান করা যায়। কয়েকজন নেমেও পড়েছে সমুদ্র স্নানের মজা নিতে, আর কেউ সাদাবালি সৈকতে বসে সমুদ্র দেখছে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার সাদাবালি সৈকত পেরিয়ে ফিরতে লাগলাম। এই সুন্দর সৈকতের স্পর্শ পেতে অবশ্যই তোমরা খালি পায়ে হেঁটো, পায়ে অদ্ভুত সুন্দর আরাম পাবে। বন্ধুরা, তোমরা আন্দামানে এলে অবশ্যই
স্বরাজদ্বীপের নেলকোপ বিচে এসো। রাধানগর বিচের একদম শেষ প্রান্তে এই নেলকোপ বিচ। এখানে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগের পাশাপাশি দুজনে একান্তে সময় কাটাতে পারবে, আর অবশ্যই যে কোনো পোশাকে। এই সৈকতভূমি তোমার জীবনের সেরা দ্রষ্টব্যের তালিকায় ঢুকে পড়বে নিঃসন্দেহে। পেরিয়ে গেলাম নেলকোপ বিচ, সামনে পৃথিবী বিখ্যাত সেই রাধানগর বিচ। এবার জঙ্গল নয়, রাধানগর সৈকত ধরে এগোবো। দ্রুত পা চালিয়ে যেতে হবে এবার। আজ সকালের জাহাজে আমরা স্বরাজদ্বীপ তথা হ্যাভলক ছেড়ে নতুন একটি দ্বীপে পাড়ি দেব, নাম লং আইল্যান্ড। আর তার গল্প নিয়ে শীঘ্রই আসছি। সঙ্গে থেকো চাঁদের পাহাড়ের।